নমস্কার বন্ধুরা, হ্যালো ফ্রেন্ডস। আজকে আমরা এইচসিএফ বাই ডিভিশন মেথডে একটু শিখব। অনেক স্টুডেন্টরা আছে যারা ভাগ প্রক্রিয়ায় গসাগুটা ঠিকঠাক করতে পারে না। তারা হয়তো ফ্যাক্টরস বার করার মাধ্যমে বা কনজুগেন্ট প্রসেসে বা গসাগু বা এইচসিএফ করতে পারে, কিন্তু ভাগ প্রক্রিয়াটা সঠিকভাবে করতে পারে না। তার জন্য আজকে আমরা ভাগ প্রক্রিয়ায় গসাগুটা শিখব। আচ্ছা, ভাগ প্রক্রিয়ায় গসাগুর জন্য আমরা দুটো সংখ্যা নিয়েছি, 3328 এবং 4771। ঠিক আছে। আচ্ছা, এবার ভাগ করার নিয়ম যেমন ছোটো সংখ্যা দিয়ে বড়টাকে ভাগ করা হচ্ছে সেরকম ভাগ করা শুরু করেছিলাম। 3328 দিয়ে 4771কে ভাগ করা হয়েছে, একবার গেল এবং তারপর বিয়োগ করে এসেছে 1443, মানে 1443। এবার এটা দিয়ে এটা যাচ্ছে না, তখন আমরা কি করব, এটাকে ঘুরিয়ে যেটা দিয়ে ভাগ করছিলাম সেই সংখ্যাটাকে এখানে ভেতরে নিয়ে আসবো। ঠিক আছে, অর্থাৎ 3328 এটাকে লিখলাম। এবার এটাকে যে আমরা ভাগ করছি এটা দিয়ে, অর্থাৎ 1443 দিয়ে, তাহলে এর নামটা করতে হবে। এটাকে আমরা 2 দিয়ে করে দেখি, 3 দিয়ে করলে বেশি হয়ে যাবে। 2 দিয়ে করলে হচ্ছে 2886। বিয়োগ করলে আসছে 442। ঠিক আছে, এটা থেকে এটা ছোটো হয়ে গেছে, তাহলে আবার ঘুরিয়ে এবার এই সংখ্যাটাকে আবার এটাকে ভেতরে নিয়ে আসতে হবে, 1443। আচ্ছা আচ্ছা, 442 দিয়ে এবার এটাকে ভাগ করতে হবে। এটা একটু বড় সংখ্যা, তাই হয়তো 2 বা 3 দিয়ে যাবে, তো আমরা 3 দিয়ে নিচ্ছি। 3 দিয়ে গেলে এটা হচ্ছে 1326। বিয়োগ করলে আসছে 117। ঠিক আছে, 117। এবার এখানে আবার 442টাকে নিয়ে আসছি। 442টাকে নিয়ে আসলে এটাকে 3 দিয়ে যাবে। 3 দিয়ে যদি যায় তাহলে এটা হচ্ছে 3 শতরং 51, 351। বিয়োগ করলে আসছে আমাদের হচ্ছে 91। আমরা আবার ভাগটাকে একটু এপাশে নিয়ে আসছি, নাহলে করা যাবে না এদিকে। তাহলে 91, আবার এই 117টাকে আমরা ভেতরে নিয়ে আসছি। ঠিক আছে, এবার 91 বিয়োগ করি হচ্ছে 26। তাহলে 91 থেকে 26 ছোটো হওয়ার জন্য আবার আমরা 26 দিয়ে 91টাকে ভাগ করছি। 26 3 দিয়ে যাবে, এটা হচ্ছে 3 দিয়ে গেলে হচ্ছে 3 26 হচ্ছে 78। বিয়োগ করলে হচ্ছে 13। আবার 13 দিয়ে 26টাকে ভেতরে নিয়ে আসছি। 13 দুগুণে 26 মিলে গেল, অর্থাৎ অঙ্কটা আমার কমপ্লিট হলো। এবার যে লাইনে আমার অঙ্কটা কমপ্লিট হলো তার বাঁ দিকের যে উত্তরটা সেটা কিন্তু আমরা নেব। সাধারণত ডান দিকে ভাগের ক্ষেত্রে এটা আমরা নিই, কিন্তু এক্ষেত্রে আমরা উত্তর নেব বাঁ দিক দিয়ে। যে সংখ্যাটা লাস্টে মিলল বা যে লাইনটা মিলল সেই লাইনের বাঁ দিকের সংখ্যাটা আমরা নেব, অর্থাৎ এইচসিএফ সংখ্যা দাঁড়াচ্ছে 13। ঠিক আছে, এভাবে ভাগ প্রক্রিয়ায় গসাগু করা হয়। ভাগ প্রক্রিয়ায় গসাগু খুবই সহজ এবং বড় বড় সংখ্যার ক্ষেত্রে সবথেকে ভালো পদ্ধতি। নমস্কার।